আপনাদের সকলকে স্বাগত জানাই ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে। আজকে অনেকগুলো সুইং স্টক নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে, তো সঙ্গে থাকুন। সবার আগে যে স্টকটি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন, গ্লেনমার্ক আমি জাস্ট কিছুদিন আগেই ডিসকাশন করেছিলাম। এই ক্যান্ডেলটা বানানোর পরে এখানে ব্রেকআউট করেছিল, তো দারুণ মুভমেন্ট দিয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করছি অনেকেই গ্লেনমার্কে ভালো প্রফিট করে বসে আছেন। তো যারা এক্সিট করে দিয়েছেন, নতুন করে আবার এন্ট্রি করার সুযোগ এসেছে। আর যারা ধরুন এখনো হোল্ড করে রেখেছেন, নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। কালকে যদি এই রেড লেভেলটার উপরে মোটামুটি 1 আওয়ারের ক্যান্ডেল ক্লোজিং করে, তাহলে আবার একটা ভালো মুভমেন্ট আসার চান্স আছে। তাহলে এখন এই গ্লেনমার্কের কারেন্ট প্রাইস চলছে 1747। আমরা স্টপ লস লাস্ট সুইং এর নিচে রাখবো এই 1665-র নিচে ক্যান্ডেল ক্লোজিং এ স্টপ লস। আর এই 1750-এর উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজ করে এন্ট্রি করা যেতে পারে। টার্গেট থাকবে মোটামুটি 2000-এর কাছাকাছি, ওই 1950 মতো মোটামুটি। তো এসএল ট্রেল করতে থাকবো। আশা করছি খুব কম টাইমের মধ্যে আবারও ভালো একটা টার্গেট মিট করবে এই স্টকটা। তো চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। নেক্সট হচ্ছে এফডিসি লিমিটেড। এটাও দারুণ স্টক, সুন্দরভাবে হায়ার হাই বানাতে বানাতে উপরের দিকে যেতেই থাকছে। আর আজকের ভলিউমটাও দারুণ এসছে, নিশ্চিন্তে এন্ট্রি করা যেতে পারে। এখন কারেন্ট প্রাইস চলছে 612 মতো, তবে এর স্টপ লসটা একটু বড় হয়ে যাচ্ছে, চিন্তার কিছু নেই। লাস্ট সুইংটা আমরা স্টপ লস রাখবো মোটামুটি 553-র নিচে যদি ক্যান্ডেল ক্লোজিং করে তাহলে স্টপ লস। আর টার্গেট আমরা এসএল ট্রেল করতে থাকবো। কালকে যদি মোটামুটি 1 আওয়ার ক্যান্ডেল 600-র উপরে তৈরি করে, এই যে 600-এর লেভেলের উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং করে, নিশ্চিন্ত এন্ট্রি করা যেতে পারে। এটাতেও এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি একটা ভালো প্রফিটের সুযোগ করে দেবে। আর আপনারা প্লিজ লাইক করবেন, আর যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ডেইলি বেসিসে সুইং ট্রেডিং এর ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, নেক্সট স্টক দেখে নিই। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান হোটেলস। এটাও খুব সুন্দর স্টক, হায়ার হাই বানাতে বানাতে উপরে যাচ্ছে। এখন এর কারেন্ট প্রাইস চলছে 700। তো কালকে যদি 1 আওয়ার ক্যান্ডেল 700-এর উপরে ক্লোজ করে, ইজিলি এন্ট্রি করা যেতে পারে, চিন্তার কোনো বিষয় নেই। আর এর স্টপ লস থাকবে 670 মতো, ঠিক আছে। টার্গেট আমরা এসএল ট্রেল করতে থাকবো। নেক্সট স্টক দেখে নিই চলুন। নেক্সট হচ্ছে ইনফোসিসে এখনো কিন্তু ব্রেকআউট করেনি, বাট এটা আগে থেকে দিয়ে রাখছি, কারণ মেবি হতে পারে কালকেই ব্রেকআউট করে দিল, বা এখনই ইমিডিয়েটও এন্ট্রি করা যেতে পারে। তাহলে স্টপ লসটা অনেক ছোট হবে। এখন এর কারেন্ট প্রাইস চলছে 1950, স্টপ লস থাকবে মোটামুটি 1888-র নিচে ক্যান্ডেলের ক্লোজিং বেসিসে। যেহেতু ইদানিং আইটি সেক্টর প্লাস হচ্ছে ফার্মা সেক্টর দুটোই খুব সুন্দরভাবে মুভমেন্ট দিচ্ছে, সেই কারণে আরো বেশি এটাকে প্রায়োরিটি দিচ্ছি। তো এটাতেও এন্ট্রি করা যেতে পারে। যারা একটু আর্লি এন্ট্রি পছন্দ করেন তারা এন্ট্রি এখনই করতে পারেন। আর যারা ধরুন একটু ক্লোজিং বেসিসে এন্ট্রি পছন্দ করেন, তারা এই 1977-76 উপরে ক্যান্ডেলের ক্লোজিং আসলে তবেই এন্ট্রি করবে। তবে এটাতে হাই চান্স যে খুব তাড়াতাড়ি একটা ভালো প্রফিটের মুখ দেখাবে। আশা করছি কালকেই ব্রেকআউট করে দেবে, কারণ ভলিউম দেখুন ডেলি বেসিসে ও কিন্তু ইনক্রিজ করতে থাকছে। তো খুবই হাই চান্স, ঠিক আছে। তো চলুন নেক্সট স্টক দেখে নিই। নেক্সট স্টক হচ্ছে অপটিমাস ইনফ্রাকম। এটা একটা অনেক দিনের কনসলিডেশন করার পরে আজকে ব্রেকআউটের ট্রাই করেছে, বাট 2-1 পয়েন্টের জন্য ব্রেকআউট করতে পারেনি। তো কালকে যদি 612-র উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে 1 আওয়ার, এন্ট্রি করা যেতে পারে, কারণ ভলিউমটাও দারুণ এসছে। আর এর স্টপ লস থাকবে এই নিচের রেড লেভেলটার নিচে 550-এর নিচে। আশা করছি কালকেই একটা ভালো মুভমেন্ট এটাতে আসবে। চলুন নেক্সট স্টক দেখে নিই। নেক্সট হচ্ছে টোরেন্ট পাওয়ার। এটাও দারুণ স্টক। আপনারা যারা লাইক করতে ভুলে গেছেন অবশ্যই লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি ডেইলি বেসিসে সুইং ট্রেডিং এর ভিডিও নিয়ে আসবো, তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করুন। আচ্ছা, টোরেন্ট পাওয়ারও কিন্তু এখনো ব্রেকআউট করেনি, বাট যখনই এই যে ট্রেন্ড লাইনটা দেখছেন, এই ট্রেন্ড লাইনের উপরে ক্লোজিং আসলেই
বা সে হতে পারে 1 আওয়ার বা 1 ডের ক্যান্ডেল ক্লোজিংয়েই এন্ট্রি করা যেতে পারে। এই স্টকটা চুজ করার কারণ হচ্ছে দেখুন এখানে লোয়ার লো ফর্ম হচ্ছিল, বারবার লাস্ট সুইং ব্রেক করে নিচে নতুন সুইং তৈরি করছিল, কিন্তু এইখান থেকে ও কিন্তু লাস্ট সুইং আর ব্রেক করেনি, ও কিন্তু আপ মুভের একটা ট্রাই করছে। তো আপ সাইডের সুইং হচ্ছে এটা, ঠিক আছে। তো এটাও ব্রেক করেনি, বাট একটা ব্রেকআউটের চান্স দেখতে পাচ্ছি। এই যে ট্রেন্ড লাইনটা আর উপরে যখনই ক্যান্ডেলের ক্লোজিং আসবে, আশা করছি এই আপার সাইডেরও লাস্ট সুইং ব্রেক করে দেবে। তো সেই কারণেই এটা আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করে রেখেছি। তো দেখবো কালকে যদি মার্কেটের সিচুয়েশন ভালো থাকে, আশা করছি এটা বেরিয়ে যাবে। আর এটা ব্রেকআউট করলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা প্রফিটের এক্সপেক্ট করছি। এর এখন কারেন্ট প্রাইস চলছে দেখতেই পাচ্ছেন 1725। অল টাইম হাইটা আমাদের টার্গেট থাকবে 1900 মতো, 1875 থেকে 1900 পর্যন্ত। মোটামুটি এই 1900 ধরে চলুন টার্গেট। আর এর স্টপ লস এই লাস্ট সুইং 1660, তার নিচে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে স্টপ লস নিতে হবে। এটাও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন, দেখতে পাবেন এটা একদম নিজের চোখে যে ভলিউম কতটা ড্রাই। আর কালকে যদি ব্রেকআউট করে এটা, ভলিউমটা দেখবেন মিনিমাম এই ড্রাই ভলিউমের ডবল কি 3 ডবল তো হবেই। তো আজকে অনেকগুলোই স্টক নিয়ে আলোচনা করলাম, এটাই আজকের লাস্ট স্টক ছিল। তো সবকটাই আপনারা আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। আর যেহেতু ট্রেডিং হাই রিস্কি, তো সেই জন্য আমি অবশ্যই বলবো নিজেদের অ্যানালিসিস করে দেখবেন। আমার বা কারোর কথা শুনে ট্রেডিং করবেন না, কারণ এখানে প্রফিটের যেমন হাই চান্স থাকছে, লসেরও কিন্তু হাই চান্স। তো না জেনে শুনে বা না শিখে এন্ট্রি করবেন না, নিজেদের অ্যানালিসিস করবেন বা আপনার কোনো পার্সোনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকলে তার সঙ্গে ডিসকাশন করে তবেই এন্ট্রি করবেন। তো আজকের মতো এইটুকুই, আপনারা সকলে ভালো থাকবেন। আবার কালকে নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাশন করব। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ, বাই বাই।